খাও। এরা এরকম করছে বলে এই যে খাবার না খেয়ে ও সারা বিছানাময় এরকম করে বেড়াচ্ছে। এই যে খাবারটা কিছুতেই খাচ্ছে না। আয় রে, তুইও তো এদের মতো হয়ে গেলি। ওরা যেরকম লাফাচ্ছে তুইও তো লাফাচ্ছিস। খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নিয়ে করবি। ওরে বাবা রে, ওরে বিছানা ভেঙে যাবে রে। খাবারটা নিয়ে এসেছি, খাবারটা না খেয়ে ওদের মতো করছে। ওরে বাবা, এই চ তোকে জঙ্গলে দিয়ে আসি, চ ওদের সঙ্গে থাকবি, চ। তেলটা নিয়ে যাই, নীল সোনাকে চান করাবো। কই রে, আয় চান করবি, আয়। এ বাবা, তোর কি অবস্থা রে। আমি তেল এনেছি চান করাবো আর ওকে দেখো। আয় বেরিয়ে চল, চান করবি চল, নাহলে আমি গরম জল এনে তোর মাথায় ঢালছি। তাড়াতাড়ি বেরিয়ে আসবি, চান করবি চল। বেলা 9:30 10টা বাজতে চললো। ছেলেটা তো কখন ঘুম থেকে তুললাম, এখনো ওঠেনি কেন? যাই দেখি ছেলেটা কোথায়। ঘুম থেকে তো অনেকক্ষণ উঠেছে, আধ ঘন্টা হয়ে গেছে ছেলেটা উঠেছে। নীল, হে বাবা, এ আমাদের এখানে তো বরফ পড়েছে। ঘুম থেকে উঠে এত চাপাচুপি দিয়ে বসে আছে। তোমার কি শীত করছে? ও, বরফ পড়ছে। কোনখানে শীত করে দেখাও তো। ও, ফ্রিজ খুললে লোকের কি গরম লাগে? শীতকাল বলে কথা, ফ্রিজ খুললে তো শীতই লাগবেই। বাবা গো, আয় বেরিয়ে আয়, খাবি আয়। ঘুম থেকে উঠে এখানে সব চাপা দিয়ে বসে আছে। আচ্ছা দাঁড়াও, আমি পেরে নিয়ে আসছি। এই নাও। কি বললো ও, কি বললো? না তো আন্টি। তুমি কি খাবে? ওদেরকে সিম ভাজা খেতে দিয়ে আর বাড়ির মালিক সোয়াবিনের ঝোল খাবে। বাঁশ পেটা করবো আজকে, দাঁড়াও, তোমার আমি সোয়াবিনের ঝোল খাওয়াচ্ছি। দাঁড়াও, মার খাবে? ওই তোরা সবাই উঠে আয়, এদের মালিক সোয়াবিনের ঝোল